আমরা দেখতে পাই সালাম ফেরানোর পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, এই বিষয়ে যদি একটু বলতেন। সালাম ফিরানোর পরপরই আল্লাহুম্মা আমিন বলে একটা দোয়া করেন। সালাম ফিরানোর পর দোয়া করা এটা রাসূলের সুন্নাহ। কিন্তু আমাদের দেশে যেই পদ্ধতিতে দোয়া করা হয় বা দোয়ার নামে যেই পারফরমেন্সটা আমরা করি বা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, এটা সুন্নাহসম্মত পদ্ধতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ হওয়ার পরে অনেকগুলো দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, যেভাবে আমলগুলো করেছেন, উম্মাহ হিসেবে উম্মতের প্রত্যেকটা সদস্যের সেই কাজগুলো সেইভাবে করাই হলো সুন্নাত। বিশেষ করে সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, জি, আমাকে যেভাবে সালাত কায়েম করতে দেখছো বা মানে সালাত পারফর্ম করতে দেখছো, তোমরা সেভাবেই সালাত পারফর্ম করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ মসজিদে আদায় করে যখন সালাম ফিরাতেন তখন বেশ কিছু দোয়া তিনি পড়তেন। সবগুলো একদিনে নয়, অনেকগুলো দোয়া ঘুরিয়ে ফিরিয়ে পড়তেন, কতগুলো খুব রেগুলারই পড়তেন। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা, আল্লাহুম্মা লা মানিআ লিমান আলিমা আতাইত, এই দোয়াটা। তারপরে আমরা যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলি, হ্যাঁ, তো এইটা, আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তো এরকম বিভিন্ন বিষয়গুলো এই জাতীয় বিভিন্ন সময় বিভিন্নভাবে এগুলো পড়তেন। এবং এই দোয়াগুলো পড়াই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। কিন্তু আমাদের দেশে বা অন্যান্য কোনো দেশে আছে সালাম ফেরানোর পরপরই আল্লাহুম্মা আমিন বলে একটা দোয়া করা হয়। এটা অনেকটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, সালাতের অংশ হয়ে গেছে, এবং ট্র্যাডিশনাল হয়ে গেছে। এটা মানে অনেকটা মানে প্রথাগত হয়ে গেছে। এটা সুন্নাতে কতটুকু আছে, তারপরে হাদিসে কতটুকু আছে। অনেকে আছে ইমাম সাহেব দোয়াতে কি বলতেছেন, কেউ কিছু আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হাতটা কচাল দিয়ে বাস মুখ মুছে। তো এটা আসলে সুন্নাত তরিকা নয়। তবে এটার একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা পরবর্তীতে এটাকে ডাইভার্ট করে ফেলেছি অন্য জায়গায়। এই বঙ্গে যখন ইসলাম প্রচার করেছে, মানুষ যখন মুসলমান হয়েছে এবং অধিকাংশই তো অন্য ধর্মাবলম্বী ছিল, এবং ইতিহাস থেকে যতটুকু জানা যায় এই বঙ্গের মুসলমানদের বেশিরভাগই নিম্নবর্ণের হিন্দু ছিল। তারা পরবর্তীতে বংশ পরম্পরায় মুসলমান হয়েছে, এবং পরবর্তীতে এসে যখন এটা ব্যাপকভাবে মুসলমানদের সংখ্যা বেড়েছে, কিন্তু ইসলামিক জ্ঞান সম্পন্ন আলেমের সংখ্যা কিন্তু তত ছিল না, কম ছিল, খুবই কম ছিল। ওই অনেক দূরে দূরে হয়তো একজন মুন্সি সাহেব ছিলেন, ওই দুইটা পাঁচটা সূরা কেরাত জানতেন। তো উনি হয়তো কোনো জায়গায় গিয়েছেন, সেই করাচি অথবা দেওবন্দে অথবা অন্য কোথাও গিয়ে কিছু সূরা কেরাত শিখে এসেছেন। এরকম মুমতাজুল মুহাদ্দিসিন, এরকম সিয়াসিত্তার পণ্ডিত, এরকম বড় বড় এক্সপার্ট ইসলামিক স্কলার, মদিনা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এগুলো কিন্তু তখন ছিল না। কোনো মতো 2-5টা সূরা জানতেন, 2-4টা দোয়া শিখেছেন, কীভাবে নামাজটা পড়তে হয়, নামাজের নিয়মকানুনগুলো শিখে এসেছেন, যে এটা খুব গুরুত্বপূর্ণ, নামাজ না হলে তদুরকে যেতে হবে। তিনি তার গ্রামে এসে গ্রামের লোকদেরকে নিয়ে বলছেন নামাজ কিন্তু পড়তে হবে। তো কীভাবে নামাজ পড়বো, তো নামাজ জানিই না, আমার সাথে প্রথমে দাঁড়াইবা, আমি যেরকম করি আমার মতো এরকম করবা, তো আমি যা যা করি তোমরাও তা করবা। তো শুধু আল্লাহু আকবার বলতে পারবো না, আল্লাহু আকবার বলতে পারবো। তো এভাবে শুরু করেছে। তারপর ফাঁকে ফাঁকে আস্তে আস্তে এই সূরা ফাতিহাটা শিখিয়েছে, ছোটো 2-4টা সূরা তাদের শিখিয়েছে। তা এই বয়সে গিয়ে এমনি যারা শিক্ষিত লোক ছিলেন না, সুতরাং অন্য ভাষার উপরে তাদের চর্চার কোনো অভিজ্ঞতা নেই, এমন একটা অবস্থায় বয়স্ক লোকদেরকে এই সূরা কেরাতগুলো শেখানো, সূরাগুলো মুখস্থ করানো, দোয়াগুলো মুখস্থ করানো, এটা খুবই কঠিন কাজ ছিল, খুবই কঠিন ছিল, মোটেই সহজ ছিল না। অনেকেই সবগুলো সেভাবে শিখতে পারে না। 2-4টা সূরা কেউ শিখেছে, এমনও লোক ছিল যে সারা জীবন ওই 4টা সূরা দিয়েই নামাজ পড়েছে, যে 4টা সূরার একটা হয়তো সহিভাবে উচ্চারণ হয়নি, তারপরেও সেভাবেই পড়েছেন, যেহেতু আল্লাহর হুকুম তারা পড়েছেন। নামাজের পর যে এই দোয়াগুলো করতে হয়, উনিও শিখেছেন, কিছু দোয়া করা লাগে। ওই হুজুরও ছোট হুজুর ছিল, অত সব দোয়া শিখতে পারে না। আল্লাহুম্মা আনতাস সালামকে সালাম রেখে শিখে আসছে, নামাজের পরে এই দোয়াটা করতে হয়। হুজুর আমরা তো পারি না, তা আমি অন্তত দোয়াটা করি, তোমরা আমার সাথে আমিন বলতে পারবা না? হুজুর এইটা পারবো। তো ঠিক আছে, উনি সালাম ফিরে আল্লাহুম্মা আনতাস সালাম বলতেছেন, তো ওনারা শুধু আমিন বলেছেন, বাকিরা তো জানে না। সেই সময়ের সার্কামস্টেন্সে এইটাই প্রযোজ্য ছিল। আচ্ছা, কারণ তখন যদি তাদেরকে বলা হতো যে সাইয়্যিদুল ইস্তিগফার বলতে হবে, তাকে এতবার এটা বলতে হবে, আয়াতুল কুরসি নামাজের কাছে আসতো না, সে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে পারে না, সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, রাহমানির রহিমও বলতে পারে না, রহমানির রহিম। তো সেই লোকটাকে যদি বলা হতো নামাজের পরে আপনি ওই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, মানে সূরা ইখলাস পড়বেন, তো সে তো পারতো না। ইমাম সাহেব তখন বলতো যে আমার সাথে অন্তত আপনারা আমিনটা বলেন, আমিন বলে, তারা আমিন বলতো।
কিন্তু সেই অবস্থাটাকে প্রথায় পরিণত করে ফেলেছি। এখন মসজিদে হাজার হাজার মুসল্লি আছে যারা মানে আস্তাগফিরুল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো অথবা অনেক দোয়া, সমস্ত না পারলে অনেক দোয়াই তারা ব্যক্তিগতভাবে করার মতো অবস্থা আছে। যারা নিজেরা সেগুলো পারে তারাও এখন ইমাম আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমানির রহিম এই কাজের জন্য বসে রয়েছি। প্রত্যেকটা বিষয়ে কিন্তু স্থান, কাল, পাত্র ভেদে সেটার হুকুমটা নির্ভর করবে। বর্তমান সময়ে এই সার্কামস্টেন্স খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। আর যদি এটাকে নামাজের অংশ বানিয়ে দেওয়া হয় এবং মনে করা হয় এইভাবে একটা মোনাজাত দিতেই হবে এবং এটার মধ্যে অনেক সওয়াব হবে, তাহলে সেটা তো বেদাতের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।